আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো সুপ্রিয় দর্শক, আজকে তুলে ধরবো কফিওয়ালার জীবনী। তো আজকে শুনবো সে আগে কি করতো আর এখন কি করে। ভাই, আপনি আগে কি করতেন? ভাই আগে গার্মেন্টসে জব করতাম। তো গার্মেন্টসের জবটা ছাড়লেন কেন? ভাই গার্মেন্টসে অতিরিক্ত প্যারা হয়ে যায়, তো আমি মনে করি ভাই চাকরিটাই আসলে মানুষের কোনো কিছু না। জীবনে বড় কিছু হইতে হলে আসলে মূলত আপনার যেটা হচ্ছে বিজনেস, ব্যবসা করতে হবে। ব্যবসা করতে হবে। সো আমি এটাই মনে করতেছি যে চাকরির থেকে বেটার অপশন হলো ব্যবসা। সেটা ছোট হোক বা বড় হোক, ব্যবসা তো ব্যবসায়ী। মানুষের বড় হইতে হলে ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হইতে হয়। তো আমি ভাই গার্মেন্টসের সুপারভাইজার ছিলাম, বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করছি। সো আমি এখন বর্তমানে এই কফির ব্যবসা করে আমি অনেক ভালো আছি। তো আপনি আগে গার্মেন্টসে বেতন পাতেন কত? ভাই গার্মেন্টসে বেতন পাইতাম 18,000, 19,000, 20,000, 25,000। জি জি, ফ্যামিলি চালাতে। আপনি যে কফি বেচতেছেন, আপনি কি রকম মনে করতেছেন আর কি? জি, আমি এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিন আমার 1,000-1,500 টাকা ইনকাম হইতেছে। মান্থলি 30 প্লাস স্যালারি, 30 প্লাস। জি জি জি, আলহামদুলিল্লাহ। ভাই আমাদের এখানে কফি আছে দুই প্রকার, একটা হচ্ছে 10 টাকা আর একটা হচ্ছে 20 টাকা। যেহেতু এটি গ্রাম সাইডের ভিতরে পড়ে, আমি আবার বিভিন্ন জায়গায় যাই। সো এখানে 10 টাকাটা একটু বেশি চলে এবং 20 টাকাটাও মাঝে মাঝে হয়, এবং কি এক্সট্রা ব্ল্যাক কফিও রাখি। জি জি, এক্সট্রা। না না না, এটা এখানে আমার এই যে এখানে কফি আছে, এখানে চিনি আছে, তারপরে আপনার দেখা গেছে এই যে আমার হাতে একটা মিক্সার মেশিন আছে। এই মেশিন দিয়ে মূলত আর কি যেটা করি আর কি। তো আপনার সাথে যে কাস্টমার আছে, এই কাস্টমার আপনাকে কিভাবে সাড়া দেয় আর কি? জি, কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক ভালো। কাস্টমাররা অনেক খুশি হয় যে আমাদের কাছে আসতেছে কফি, এখন দোকানে যেতে হয় না। এখানে অনেক ব্যবসায়ী আছেন যারা ওই ব্যবসা থেকে দোকানে যেতে পারেন না, ওনাদের কাছে আসি এবং ওনারা খেতে পারে, তারা খুবই আনন্দিত। কোনো কাস্টমার তো আপনার সাথে খারাপ ব্যবহার করে? না না না, কখনোই না। তারা মনে করে ব্যবসা তো ব্যবসায়ী, সেটা ছোট হোক বা বড় হোক, ব্যবসা ব্যবসায়ী। তারা কখনো ছোট মনে করে না এটাকে। আপনি অবশেষে বলতে চাচ্ছেন যে ব্যবসা করলে জীবনে কিছু করা সম্ভব? জি জি, আসলে মূলত চাকরির পিছনে না ছুটে, হ্যাঁ, মূলত চাকরিটা হচ্ছে একটা মানুষকে বন্দি রাখা, একটা বেতনভুক্ততায় একটা মানুষকে বন্দি রাখা। ওই ব্যবসাটা হচ্ছে আপনার নিজের মন স্বাধীন। জীবনে বড় কিছু হইতে হলে ভাই ব্যবসা করতে হবে। যে আমি মনে করি যারা বেকারত্ব আছেন, হ্যাঁ, এবং কিছু করতে চাচ্ছেন, আপনারা নির্দ্বিধায়, কে কি বলবে ভাই ওটা দেখার বিষয় নাই। সো মূলত টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, পুরুষ মানুষের মেরুদণ্ড হচ্ছে টাকা। সো টাকা যদি না থাকে আপনার কাছে, আপনার কোনো মূল্য নাই। আপনি বেকার ঘুরেন, হ্যাঁ, তাতে আপনার সমাজের চোখে আপনি খারাপ, মানুষের চোখে আপনি খারাপ, আপনার ফ্যামিলির কাছে আপনি খারাপ। আপনি একটা ব্যবসা শুরু করেন, সেটা যে কোনো ব্যবসা হতে পারে। সো আমি এটাই বলবো যে যারা বেকার বেকার আছেন, কে কি ভাবতেছে বা কে কি বলবে এটা করলে, হ্যাঁ, ব্যবসা ছোট কিনা। অনেকেই মনে করে যে ব্যবসা করলে আমি এই ব্যবসায় করতে পারবো কিনা, হ্যান ত্যান, সাথে বিভিন্ন ধরনের কথা ভাবে আর কি। জি ভাই, এটা আসলে একটা ঠিক আছে, একটা সুন্দর একটা প্রশ্ন যে ব্যবসা এটা একদমই সিম্পল ব্যবসা, একটা সহজ সুন্দর একটা ব্যবসা। হ্যাঁ, এটা মূলত আপনার 5,500 টাকা একটা ফুল সেট আপ। এভরিথিং যা লাগে, বিজনেস স্টার্ট করতে যা লাগে মূলত সবকিছুই 5,500 টাকার মধ্যে। জি জি জি, প্রতিদিন 15 টাকা আপনার 500 টাকা খরচ হয়, আর 1,000 টাকা আমার প্রফিট থাকে। 5,000 টাকা ইনভেস্ট করে আপনি প্রতিদিন 1500 টাকা ইনকাম করেন, তার ভিতর 500 টাকা যায় আপনার খরচ আর 1,000 টাকা আপনি। জি জি জি। আচ্ছা, এই কফির ব্যবসাটা করতে মানে কি কি লাগে একটু বলেন। কফির ব্যবসাটা করতে মূলত এই সেটআপটা আপনার এভরিথিং যা আছে সেটআপের সাথে পাওয়া যায়। এক্সট্রা শুধু, হ্যাঁ, এখানে কফি লাগে, কফি ম্যাট লাগে, আর তারপরে আপনার চিনি লাগে আলাদা আলাদা। কারণ অনেকেই মিঠা খায়, মিষ্টি খায়, অনেকে আবার তিতাও খায়। সো এটা আলাদা আলাদা দিতে হয়। জি জি জি, একটা প্লাস। আর এই যে একটা ব্যাগ আছে, ব্যাগটা আবার ডিজাইনটা সুন্দর অনেক। হ্যাঁ, আবার বেলও আছে বান্দার মতো, মানে এটা ভারী হওয়ার কারণে যে বেলগুলা দিয়ে বেঁধে রাখা যায়, সুন্দর একটা সিস্টেম এটা। জি জি, সফল একজন ব্যবসায়ী, 5,500 টাকার মধ্যে একজন সফল একজন ব্যবসায়ী। সো আমি এটাই মেসেজ দিতে চাই যারা কিনা বেকার আছেন বা খুব ভাবতেছেন যে কোনো কিছু একটা করবেন। হ্যাঁ, আমি মনে করি কোনো চিন্তা ভাবনা ছাড়াই আপনারা নেমে যেতে পারেন এই কফির ব্যবসায়। আমি মূলত নারায়ণগঞ্জে, চাষারায়, তারপর ভুলতাগাঁও, এই যে আজকে হাট,
বলতে গাউসিয়ার মধ্যে হাট অনেক বিশাল হাট, আজকে মঙ্গলবার। হ্যাঁ, তো এই হাটের মধ্যে আসছি, এবং কি বাণিজ্য মেলা, ঢাকা বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ওখানেও যাই। তারপর আপনার ঢাকা ভার্সিটির সামনে যাই। মূলত ভালোই বিজনেস হয়। হুম হুম হুম। জি জি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।